আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের উত্তর ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি, কোনো বনি আদম সন্তান এই কঠিন ময়দান থেকে এক মুহূর্তের জন্য পা নড়াতে পারবে না। 1 নম্বর উমরিহি, 1 নম্বর তোমার গোটা জীবনটা কোন পথে কাজে লাগিয়েছো। গোলাম, আমি তোমাকে 40 বছরের জীবন দিলাম, তোমাদেরকে আমি 50 বছরের জীবন দিলাম। এই বয়সটা তোমরা কোন পথে কাজে লাগিয়েছো? আল্লাহর গোলামিতে কাজে লাগিয়েছো, নাকি তোমরা নাফরমানিতে ব্যয় করেছো? কোন পথে ব্যয় করেছো? এই সময়টা, লং সময়টা কোন পথে ব্যয় করেছো বলো। গোটা জীবনের হিসাব নেবে। কি জন্য আমরা একবারও এই প্রশ্ন দেখে ভাবি না যে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা মানব জাতি কেন বানালেন, কেন সৃষ্টি করলেন, কি তার উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি বানিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, কেবলমাত্র শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আমি মানুষদেরকে বানিয়েছি, সৃজন করেছি, সৃষ্টি করেছি। তা হলো লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আই লিয়ারিফুন, তাফসিরে জালালাইনের ভিতরে লিখছেন যে আই লিয়ারিফুন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে আমি বানিয়েছি যে মানুষগুলো আমাকে চিনবে, আমাকে যারা চিনতে পারবে, প্রকৃতপক্ষে যারা আমাকে চিনতে পারবে, কেবলমাত্র তারাই আমার ইবাদতে মজা পাবে। রবকে যদি আমরা না চিনতে পারি, তাকে যদি না বুঝতে পারি, তাহলে আমাদের তার ইবাদতে মনোযোগ আসবে না, মজা আসবে না। এই জন্য ইবাদতের ব্যাখ্যায় বলেছে আইলিয়ারিফুন, রবকে চিনতে হবে। রবকে চেনার দরকার আছে না নাই? রবকে চিনতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বনি আদমকে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। কিয়ামতের সেই কঠিন ময়দানে 1 নম্বর প্রশ্ন হবে, গোটা জীবন সম্পর্কে কোন পথে কাজে লাগিয়েছো? কোন পথে ইসলামের জন্য কি সময় ব্যয় করেছো? কোরআনের জন্য কি সময় ব্যয় করেছো? কোরআন প্রতিষ্ঠা করার জন্য কি সময় ব্যয় করেছো? জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কি সময় ব্যয় করেছো? ভালো কাজে কি সময় ব্যয় করেছো? গোটা জীবনের হিসাব দাও, তারপরে এই জায়গা থেকে নড়বা। গোটা জীবনের হিসাব দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। ভালোবেসে তুমি যদি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে ক্ষমা করে দিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার প্রেমেতে হয় জীবন রঙিন, আমি
মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন সেই মহান রবের, যিনি আমাদেরকে এমন একটি মজলিসে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। ভূমিকা নয়, সরাসরি আলোচনা শুনবো কোরআন থেকে, বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا هم ينصرون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিন সম্পর্কে ভয় করো, সেই দিন সম্পর্কে তোমরা সজাগ হও, তোমরা সকলেই মনোযোগী হও, যেই দিন তোমাদের কেউ তোমাদের পাশে থাকবে না। সেই দিন কোন দিন? কিয়ামতের ময়দানে, যেদিন সবাই রবের সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে সকলে তার নিজের জীবনের যে কি করেছে সব হিসাব দেবে। সেই জবাবদিহিতার ময়দানে সকলকে দাঁড়াতে হবে। আর সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন একজন আর একজনের কোনো ফায়দা আনবে না। সেই দিন কোন দিন? কিয়ামতের ময়দান। সেই কঠিন দিন সম্পর্কে আপনাদেরকে আমাদেরকে সতর্ক করছেন, যেই দিন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে আঘাত উপরে, মানুষদেরকে, গুনাহগারদেরকে তাদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ভয়ঙ্কর সেই দিবসে সকল মানুষগুলো, সকল পাপিষ্ঠ বান্দাগুলো পিপাসার জন্য কাতরাতে থাকবে, ক্ষুধার জন্য কাতরাতে থাকবে। সেই দিন কোনো মাধ্যম থাকবে না, কোনো পানির ব্যবস্থা থাকবে না, কোনো শান্তির ব্যবস্থা থাকবে না। ওই কঠিন দিন সম্পর্কে আল্লাহ মানুষদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, অত্তাকু ইয়াউমান, ইয়াউমান তোমরা ভয় করো ওই দিনকে, যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, একজন আরেকজনের কোনো ফায়দা বয়ে আনবে না। ওই দিনের তোমরা ভয় করো। আর ওই দিনের ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, কারো সুপারিশ কবুল হবে না, কোনো কিছুর বিনিময়েও কাউকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালা ইউবসিরুন, এবং কোনো প্রকারের সাহায্য সহযোগিতা সেই দিন করা হবে না। সেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান। সম্মানিত হাজিরিন, সেই কিয়ামত সম্পর্কে বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, তোমরা এবং তোমাদের পরবর্তী মানুষদেরকে কথা জানায়া দিবা ওই কিয়ামত সম্পর্কে, যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, কারো সুপারিশ কবুল করা হবে না,
কোনো কিছু বিনিময়ে কোনো কিছুর বিনিময়েও ছেড়ে দেওয়া হবে না, কোনো সাহায্য সহযোগিতা সেই দিন করা হবে না। ওই দিন সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেই দিন সকল মানুষ তার রবের সামনে দাঁড়াবে, হিসাব দেবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্নের উত্তর নেবেন। এই 5টা প্রশ্নের উত্তর ছাড়া কোনো বনি আদম 1 চুল পরিমাণ পর্যন্ত পা নড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের উত্তর ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি, কোনো বনি আদম সন্তান এই কঠিন ময়দান থেকে 1 মুহূর্তের জন্য পা নড়াতে পারবে না। 1 নম্বর উমরিহি, 1 নম্বর তোমার গোটা জীবনটা কোন পথে কাজে লাগিয়েছো? গোলাম, আমি তোমাকে 40 বছরের জীবন দিলাম, তোমাদেরকে আমি 50 বছরের জীবন দিলাম। এই বয়সটা তোমরা কোন পথে কাজে লাগিয়েছো? আল্লাহর গোলামিতে কাজে লাগিয়েছো, নাকি তোমরা নাফরমানিতে ব্যয় করেছো? কোন পথে ব্যয় করেছো? এই সময়টা, লং সময়টা কোন পথে ব্যয় করেছো বলো? গোটা জীবনের হিসাব নেবে। কি জন্য আমরা একবারও এই প্রশ্ন দেখে ভাবি না যে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা মানব জাতি কেন বানালেন, কেন সৃষ্টি করলেন, কি তার উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি বানিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, কেবলমাত্র শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আমি মানুষদেরকে বানিয়েছি, সৃজন করেছি, সৃষ্টি করেছি। তা হলো লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আই লিয়ারিফুন, তাফসিরে জালালাইনের ভিতরে লিখছেন যে আই লিয়ারিফুন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে আমি বানিয়েছি যে মানুষগুলো আমাকে চিনবে, আমাকে যারা চিনতে পারবে, প্রকৃত পক্ষে যারা আমাকে চিনতে পারবে, কেবলমাত্র তারাই আমার ইবাদতে মজা পাবে। রবকে যদি আমরা না চিনতে পারি, তাকে যদি না বুঝতে পারি, তাহলে আমাদের তার ইবাদতে মনোযোগ আসবে না, মজা আসবে না। এই জন্য ইবাদতের ব্যাখ্যায় বলেছে আইলিয়ারিফুন, রবকে চিনতে হবে। রবকে চেনার দরকার আছে না নাই? রবকে চিনতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে বনি আদমকে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেউ 1 চুল পরিমাণ নড়তে পারবে না। কিয়ামতের সেই কঠিন ময়দানে 1 নম্বর প্রশ্ন হবে, গোটা জীবন সম্পর্কে কোন পথে কাজে লাগিয়েছো? কোন পথে ইসলামের জন্য কি সময় ব্যয় করেছো? কোরআনের জন্য কি সময় ব্যয় করেছো? কোরআন প্রতিষ্ঠা করার জন্য কি সময় ব্যয় করেছো? জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কি সময় ব্যয় করেছো? ভালো কাজে কি সময় ব্যয় করেছো? গোটা জীবনের হিসাব দাও, তারপরে এই জায়গা থেকে নড়বা। গোটা জীবনের হিসাব দিতে হবে। বেঁচেছি আমরা 40 বছর, 20 বছর, 50 বছর, গোটা জীবনের হিসাব নেবে। 1 নম্বর চলে গেল। 2 নম্বর, আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোন বনি আদম এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত 1 চুল পরিমাণ নড়তে পারবে না। 2 নম্বর হলো, তোমাকে যে আমি 50 বছরের জীবন দিলাম, এই 50 বছরের ভিতরে একটা মূল্যবান তোমার সময় দিয়েছি, মূল্যবান একটা মুহূর্ত আমি তোমাকে দিয়েছি গোলাম, সেটা হলো যৌবনকাল। বলেন তো সেটা কোন কাল? যৌবনকাল। তোমাকে আমি এই 50 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে মূল্যবান একটা সময় দিয়েছি, মূল্যবান একটা বয়স দিয়েছি, সেটা হলো যৌবনকাল। এই যৌবন বয়সে যদি কোনো কিছু মত দাও, সেটা পাশ হয়ে যায়। এই যৌবন বয়সে যদি সমাজে কোনো উদ্যোগ নাও, তাহলে সেটা সকলেই কবুল করতে বাধ্য হয়ে যায়, কারণ তোমার শারীরিক শক্তি আছে, তোমার দাপট আছে। এজন্য তোমার এই যৌবনকালটা সমাজের মানুষও তোমাকে দাম দেয়, বৃদ্ধা হয়ে গেলে যেখানে দাম দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে
মানুষদেরকে তার যৌবনকাল সম্পর্কে হিসাব নেবে। বিশেষ করে তুমি যৌবনকাল গোলাম কোন পথে কাজে লাগিয়েছো? বলো, যৌবনকাল তুমি কোন কাজে কাজে লাগিয়েছো? পাপের কাজে নাকি ভালোর কাজে? সেই দিন এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক চুল পরিমাণ নড়তে পারবে না, ঠিক কি না? আল্লাহ নবী অপর হাদিসে বলতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ পানি পিপাসিত হবে কিন্তু পানি খুঁজে পাবে না, কঠিন ময়দানে যেই দিন সূর্য থাকবে এক হাত উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশেষভাবে 7 শ্রেণীর মানুষকে তিনি আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে তিনি আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যারা এই হাসরে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, তার আর কষ্ট দুঃখ থাকবে না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তিনি বিশেষ করে আরশের ছায়া দিবেন। তার মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হলো তারা যারা যৌবন বয়সে যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের ভিতর দিয়ে কাটায়। যৌবনকালের হিসাব নেবে। সম্মানিত হাজিরিন, বিশেষ করে যৌবনকালের আল্লাহ হিসাব নেবেন। এরপর আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 3 নম্বর প্রশ্ন হবে, গোলাম তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে আমি মাল সম্পদ দিয়েছি, এটা তুমি কোন পথে উপার্জন করেছো? হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? গোলাম তুমি এই প্রশ্নের উত্তর দাও। দুনিয়াতে তুমি 1 কোটি টাকার মালিক ছিলে, 5 কোটি টাকার মালিক ছিলা, তোমার একটা বিল্ডিং ছিল, আর এক বাজার আর একটা বিল্ডিং ছিল। এই যে সম্পদ তুমি দুনিয়াতে অর্জন করেছিলে, এই অর্জন করেছিলে কি তুমি হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহ নবী বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম কিয়ামতের কঠিন ময়দানে 1 চুল পরিমাণ পর্যন্ত পা নড়াতে পারবে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, 4 নম্বর প্রশ্ন হবে। আল্লাহ নবী বলেন, 4 নম্বর প্রশ্ন হবে, তুমি হালাল পন্থায় টাকা উপার্জন করেছো, ঠিক? বলতে পারেন, আমি হালাল পন্থায় টাকা উপার্জন করেছি, সৎভাবে টাকা উপার্জন করেছি, সম্পদ উপার্জন করেছি। এরপরে আল্লাহ 4 নম্বর প্রশ্নের উত্তর নেবেন যে তুমি হালাল পন্থায় উপার্জন করেছো ঠিকই, কিন্তু এই টাকা সম্পদ তুমি কি হালাল পন্থায় ব্যয় করেছো নাকি? হালাল পন্থায় উপার্জন করেছো বুঝলাম, এই সম্পদ কি হালাল পন্থায় ব্যয় করেছো নাকি হারাম পন্থায় ব্যয় করেছো? কিয়ামতের কঠিন ময়দানে আপনার প্রশ্ন হবে যে আপনি সম্পদ গানের মঞ্চে গানকে উৎসাহিত করার জন্য কি এই টাকা ব্যয় করেছো, নাকি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সমাবেশকে তুমি কায়েম করেছো, তা তুমি সেগুলো জাগানোর জন্য প্রচেষ্টা করেছো, অর্থ ব্যয় করেছো? কোরআনের মাহফিল করার জন্য অর্থ ব্যয় করেছো নাকি গান বাজনার জন্য অর্থ ব্যয় করেছো? তুমি যে হালাল পন্থায় উপার্জন করেছো ঠিক মানলাম, কিন্তু তুমি কি এই টাকা সম্পদ হালাল পন্থায় ব্যয় করেছো নাকি? এই উত্তর দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বলেন যে তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ তুমি হারাম পন্থায় ব্যয় করছো না হালাল পন্থায় ব্যয় করছো, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদম কেউ 1 চুল পরিমাণ নড়তে পারবে না, ঠিক কিনা? এরপরে 5 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কতটুকু ইলম শিখেছো, তুমি কতটুকু জ্ঞান আহরণ করেছো, কতটুকু জ্ঞান তুমি আহরণ করেছো, এবং তা অনুপাতে তুমি কতটুকু আমল করেছো? আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম 1 মুহূর্তের জন্য পা নড়াতে পারবে না। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইয়াকবালু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য যে
তোমরা ওই দিনের ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না, যেই দিন কারোর সুপারিশ কবুল হবে না, যেই দিন কোনো কিছুর বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কোনো প্রকারের সাহায্য সহযোগিতা সেই দিন করা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দিনকে ভয় করার তৌফিক দান করুক।